আসুন বন্ধুরা, আজকে আপনাদের একটু মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলুন, আজকে চলে এসেছি ছাদের উপর আম পাড়তে। সঙ্গে ছেলেকে নিয়ে এসেছি, কারণ হাতে নাগাল দিয়ে একটু টানতে হবে। আর আমি যে আপনাদের একটু ভিডিও করে দেখাবো, বলুন দেখি কি ভালো লাগার। আর বাচ্চাগুলি করেওছে সেরকম। একটি বাঁশের লাঠিতে এরকমভাবে একটু খাঁচার মধ্যে 2-3টে আম, দূরের আমগুলো পাড়ছে। আর যেগুলি পাড়া যাচ্ছে হাত দিয়ে, সেগুলো হাত দিয়ে। রাত্রে একটু বৃষ্টি হয়েছে তো ছাদে জল জমে গেছে। যাই হোক, আমগুলো কিছু আম এদিকে পড়ে যাচ্ছে, কুড়িয়ে নিচ্ছি। তবে ছেলে আম পাড়ছে, মা ভালোবাসে, আর ছেলে ভালোবাসে আমের আচার। সেই জন্য মাও ব্যস্ত হয়ে পড়েছে যে তাড়াতাড়ি করে আমগুলো তুললে কেটে ধুয়ে আচার করা অনেকক্ষণ টাইম লাগবে। সব কিছু জোগাড় করা। আম তুলতে যেমন আনন্দ, আমিও লৌ সামলাতে পারলাম না নিজের হাতে আম তোলার। তাই অনেকখানি আম তোলা হয়ে গেল, মা ছেলে মিলে আম তুলে নিলাম সব। এই যে মশলাদার আমের আচার সব রকমই বানিয়েছি, তাই কড়াই, কৌটো বাটা সব কিছু নিয়েই বসেছি। কারণ মা ছেলে এখানে আছি তো, ছেলে এখানে নতুন জব, যার জন্যে আমগুলো টুকটুক করে কাটছি আর মশলাও রেডি করছি। আর কাসন্দির জন্য এভাবে শুকনো শুকনো একটু সর্ষে বাটা আর আমসত্ত্ব, গোটা আমের আমসত্ত্ব করার জন্য ফ্রাই প্যানে ভেজে চিনির রসে ভালো করে ফুটিয়ে একটু হাওয়ার মধ্যে রেখে দিলে আমসত্ত্ব রেডি। তো সব রকমই আচার বানাচ্ছি, যেহেতু আমার বাবু ভীষণ পছন্দ করে। আম তেলেও 2 রকমের বানালাম। আর মশলা যেরকম মেথি, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা সব কিছু একসাথে গুঁড়ো করে রাখলে আম তেলেও দেওয়া যায়, আর আমের গুড় দিয়ে বানাবো সেটিতেও দেওয়া যায়। তাহলে সব রকম আচার বানালাম, একটু শর্টকাটে আপনাদের দেখালাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।